শনিবার ভোরে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং এখনো হামলার পূর্ণাঙ্গ বিবরণ স্পষ্ট নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে দেশটিতে জরুরি অবস্থা জারির কথা জানিয়েছেন। তিনি বলেন, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তেহরানের কেন্দ্রীয় এলাকায় অন্তত 3টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স। স্থানীয় বাসিন্দারা আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা জানিয়েছেন। শনিবার সকালে ইরানের কর্মসপ্তাহের প্রথম দিন। অসংখ্য মানুষ কর্মস্থলে ও শিশুরা স্কুলে যাওয়ার সময় এসব বিস্ফোরণ ঘটে। হতাহত বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলায় আমেরিকা সরাসরি জড়িত ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তার দাবি, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি সীমিত করা না মানলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2003 সালে ইরাক আক্রমণের পর এটিকে অঞ্চলের আমেরিকার সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। পারস্য উপসাগরে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, দূরপাল্লার বোমারু বিমান এবং উন্নত জেট ফাইটার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উপসাগরীয় মিত্র দেশগুলোর ঘাঁটিতে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। আমেরিকার কর্মকর্তারা বলছেন, এই মোতায়েনের উদ্দেশ্য প্রতিরোধমূলক বার্তা দেওয়া, অর্থাৎ ইরানকে সামরিক উত্তেজনা থেকে বিরত রাখা এবং আলোচনায় বসতে চাপ সৃষ্টি করা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাপূর্ণ বৈঠক হয়, তবে দীর্ঘ আলোচনার পরেও কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরানে পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি পাল্টা হামলা হয় তাহলে তা দ্রুতই বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়তে পারে লেবানন, সিরিয়া, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।